আসলে ঘটনা হয়েছে, সামনে তো কোরবানি, সবাই তো গরু কেনে, আবার কি সেলফি তুললে আবার সারে আমরা কোরবানির গরু কিনছি। রাস্তায় যাইতে গেলে মাসে যখন জিজ্ঞাসা কি রে মতলে গরু কিনছো, তা হাবা করতো গরু কিনতে পারি নাই। আর হ্যাঁ তো বুঝবে না, এই জিগাইলে বুঝছো মনটা খুব খারাপ হয়ে যায়। সবাই কোরবানি দেয়, আজ যদি আল্লাহ আমার টাকা দিতে আমি তো এটা কোরবানি দিতে পারতাম। এ মতলে বাসো কেমন? কি আর আসি বেড়া, মনটাই ভালো না। একা তোর মনটা খারাপ কে? বেড়া মনটা যে খারাপ, এর প্রশ্নের উত্তর তো সবারই দেওয়া যায় না। আরে বেটা, সবসময় তোর মনটা থাকে হাসি খুশি, আজ হঠাৎ করে তোর মনটা খারাপ একা হইলে কি আবার? আসলে ঘটনা হয়েছে, সামনে তো কোরবানি, সবাই তো গরু কেনে, আবার কি সেলফি তুললে আবার সারে আমরা কোরবানির গরু কিনছি। রাস্তায় যাইতে গেলে মাসে যখন জিজ্ঞাসা কি রে মতলে গরু কিনছো, তা হাবা করতো গরু কিনতে পারি নাই। আর হ্যাঁ তো বুঝবে না, এই জিগাইলে বুঝছো মনটা খুব খারাপ হয়ে যায়। ও আসল ঘটনা এই জায়গা। সামনে তো কোরবানি না, তা তুই কি গরু কিনছো কোরবানি দেওয়ার লাগিয়া? আরে বেটা কি কও, আমি এই দেশের জনপ্রতিনিধি, তা আমি যদি কোরবানি না দিই তা হেলে কি হয়? ও তার মানে গরু কিনবি আর কোরবানিও দিবি, তো অনেক বড় গরু কিনবি মনে হয়, তার বাজেট কত ভাই? আসলে মতলে বাজেটের কথা কই তো লাভ নাই, গরু কিনবো 5-6টা, আর এই দেশে যত সবচেয়ে বড় বড় গরুগুলো আছে ওইগুলোই কিনবো, তা বাজেট লই ওটা চিন্তা করি না যে লাগে। কথা হইনি এইটুই বুঝলাম, বরিশালে যত বড় বড় গরু আছে এই যে তুই কিনবি, আর বাজেট এটা কোনো বিষয় না, তোর তো অনেক টাকা, কিন্তু কাম হইবে কি? আমার মনে হয় না যে তোর কোরবানি হইবে। মতলব পে তুই কে সামনে কি কও? তুই যদি মোর এলাকার লোক না হইতি হেলে এতক্ষণ তোর মনে কর পা হইতে মাথা পর্যন্ত পিঠের গুলো হালাই থইতাম, মোর কোরবানি হইবে না কে? হে তুই আজকে মোরে বুঝাই দিবি, তুই হাতি যে কোদাল মারতে আইছো না, তুই আজকে বুঝাই দিবি মোরে, যদি না বুঝাইতে পারো হেলে তোর একদিন কি মোর 8 দিন। আরে বাহুরে তুই তো চেতিস না, মোর কোরবানি হইবে না কে? হেইরে তুই মোরে আজকে বুঝাই দিবি, আর যদি এই বুঝাইতে না পারো হেলে তোর পিড়ি তোর ছেঁচা সরি এলাম। আচ্ছা ঠিক আছে, তুই তো রাগ হইস না, এই যে কোরবানিটা দিবি এটা কার রাজি খুশির লেগে দিবি? কার রাজি খুশি মানে? আল্লাহ রাজি খুশির ফেনে কোরবানি দিমু। মানুষের যে গরু কেনে বেশি দাম দিয়া, বড় বড় হাকাইয়া চামড়া গোস্ত আড্ডি গুড্ডি, এই এর দাম আল্লাহর কাছে বেশি, নিয়াইতির উপরে বরকত কোনটা? আহ এটা কোনো কথা? এটা তো নেয়াত গুণে বরকত। হন মোর কথা হইনি তো তাহলে তুলে গেছে ঘরে মজে মোরে গুতাইতে ওসাও। আল্লাহ বলছেন হালাল মাল দ্বারা আল্লাহ রাস্তায় দান করতে, তা তুই খাও সুদ ঘুষ, যেখানে চাকরি হলো ক্ষমতার জোরে দিশা পাও না, নিচের স্টাফের যারা আছে এগুলা কুকুর মতো আচরণ করে, বাড়ির আশেপাশে মানুষ যা আছে সব নীরবে ঘুমিয়ে দোষো, জমিগুলো দল দিয়ে লই যাইতে আসো, সরকারিটা আত্মসাৎ করতে আসো, তাই হেইতে হাত দিয়া তুই লম্বা লম্বা গরু কিনবি, ওই কিনে লাভ হইবে কি? আর কোরবানি দিয়ে বা লাভ হইবে কি? কত মাসে একটু বেশি বেশি গোস্ত খাইতে পারে আর তোর একটু সুনাম কয়, কিন্তু তোর পরকালে চিন্তা তোর হলো না যে আল্লাহ রাজি করলাম যে কোরবানি দিব, কোরবানি দিতে হবে আল্লাহ রাজি খুশির লাগিয়া, ইন্নামাল আমানুবিল নিয়াত, নিয়ত হবে সবকিছু, কিন্তু টাহা লাগবে হালাল, হালাল দ্বারা আল্লাহ রাস্তায় দান করতে হবে, তা তোর তাহলে হারাম। মোর কথা শুনিয়ে তো তাল্লু করবে, তুই ভালো একজন মসজিদ ইমাম সাহেবের লাগে যে আমি যে টাকা পয়সা এই দিয়ে ইনকাম করি এই দিয়ে কোরবানি দিলে কি হইবে কি হইবে না, হেই এবার মনে নালি গুতাইস। ও এইবার মুই বুঝছি, যদি সুদ ঘুষের যত হারাম পয়সা আছে এতে যদি মুই টেরাকে লম্বা লম্বা বিশাল বিশাল গরু নিয়েও কোরবানি দি কবুল হইবে না। আর মনে করেন যদি হালাল 7,000 টাকা দিয়ে মনে করেন একটা ছাগল কিনে কোরবানি দি, সেটা আল্লাহর দরবারে কবুল হইবে। এই হপায় বুঝছো আগে সে তো কাবেডা ওই হালাল পয়সা দ্বারা যদি 7,000 টাকা একটা ছাগল কিনে আল্লাহ রাস্তায় কোরবানি দেয়, তোর ওই কোটি টাকা দামের গরুর দাম হ্যাঁ সামনে কুলাইবে না। এখন তুই নিজে শুধরাবি না ঘুষ খাবি না মোরে গুতাবি, হেই চিন্তা কর। আর যদি আল্লাহ রাস্তায় যদি সঠিকভাবে কোরবানি দিতে চাও হেলে ওই হারাম পথ বাদ দিয়া নবীর মহব্বত নবীর কথা গলায় লাগাও, ইহকালেও শান্তি পাবা পরকালেও শান্তি পাবা, আর যে কোরবানি দেবে এটাও আল্লাহর দরবারে কবুল হইবে। হ্যাঁ মতলব কথা তুই ঠিক কইছো, মোর ভুলটা তুই ভাঙ্গাই দেছো, যাই তুই ভালো থাইস। মতলব মুই অনেক সেটতে গেলাম, তোর অনেক গাড়ি গেলা যে করছিস, যাক বাবা রাগস না, মাফ করে দিস। আচ্ছা এখন নিজে শুধরা যে হালাল পয়সা দ্বারা কোরবানি দিবি না হারাম পয়সা দিয়ে দিবি, হ্যাঁ তুই ঠিকই কইছো। আচ্ছা ভালো থাক। আসলে হালার মতলিবকে তো ভালো বুদ্ধি দিয়েছে, আর ওই তো ঠিক কইছে। আর যে হালার আমার এতদিন খাইছে বড় বড় গরু, হালারা নিজেরা বানাইবে নাই জলাবরে লই গেছে, হালারা তো মোরে একদিন ঠিক মতো সৎপথের ইটে দেখাইলে না, মতলিব পেয়ে শেষ মেরে দেখাইলে, আর ওরা তো একদিন গোস্তও দিনে, এত যে কোরবানি দিলাম ওর একদিন গোস্ত দিনে ওই মোরে ভালো কোটটা দেখাইলে না। হালাল পয়সা দিয়ে দিতে হবে, হারাম পয়সা দিয়ে বড় গরু কেনার চাইতে হালাল পয়সা দিয়ে ছোট গরু কিনে দেওয়াই ভালো। যাই বাড়ির দিক যাই।